একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বিমানবন্দরে এসে জানলেন ভিসা টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী। ভিডিওটা একবার দেখেন আগে, তারপর আপনি বুঝতে পারবেন। এই ব্যাপারটা আপনি ধরাই দেন প্লিজ, সারা বাংলাদেশের মানুষ জানি চিনে। কি দেখলাম আমরা, যে একজন যাত্রী সে বিদেশ যাচ্ছে, তার বিমানবন্দরে আসার পরে দেখলেন যে তার বিমান টিকিটও জাল, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে পাসপোর্টের যে ভিসাটা স্টাম্পিং করা হয়েছে সেই ভিসাটাও জাল। তো এই সময়ে এসে যদি আপনি জানতে পারেন যে আপনার পাসপোর্ট বিমানবন্দরে আসার পরে যে আপনার ভিসা পাসপোর্ট দুইটাই জাল, তাহলে আপনার কেমন লাগবে? তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা বিদেশে স্টুডেন্ট হিসেবে পড়তে যাবেন বা স্টাডি করতে যাবেন, উচ্চশিক্ষা নিতে যাবেন, তারা তাদের ভিসাটা অথবা এয়ার টিকিটটা কিভাবে জানবেন। তো এইটা আমাদের দেশে হয় না তা না, একটা সময় খুব বেশি হইতো যখন ওয়ার্ক ভিসায় আমাদের দেশের লোকজন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানান জায়গায় যেত। তো সেই সময়ে এইটা প্রচুর হইতো যে ভিসা নকল, বিমান টিকিট নকল। তখন গ্রামে গঞ্জের সাধারণ মানুষ, একদম অল্প শিক্ষিত মানুষ জায়গা জমিন বাড়ি টাড়ি বিক্রি করে তারা বিদেশে যাওয়ার জন্য দালালদের হাতে অনেক টাকা তুলে দিত। তো একটা সময় তার ভিসা এবং এয়ার টিকিট নিয়ে যখন সে বিমানবন্দরে আসতো, আসার পরে দেখতো যে তার ভিসা এবং এয়ার টিকিট জাল। কিন্তু এই সময়ে এসে, এই ডিজিটাল যুগে এসে যদি আপনি এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে দোষটা কার বলবেন আপনি? যখন আপনি ভিসা এবং এয়ার টিকিট দুইটাই যাচাই করা যাচ্ছে, যে আপনাকে যদি কেউ ভিসা করে দেয় বা ভিসা করে দিবে বলে, এবং ভিসা করে দেওয়ার পর আপনাকে যখন পাসপোর্ট আপনার হাতে হ্যান্ড ওভার করবে, আপনার পাসপোর্টে যখন স্টিকারটা লাগানো হবে ভিসার, তো এটা তো যাচাই করার নানা মাধ্যম আছে, নানা জায়গা আছে, নানানভাবে সেটা অনলাইনে যাচাই করা যায়। তো আপনি যদি সেটা নিজে না পারেন, আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে সেটা যাচাই করুন, যারা এগুলো একটু ভালো বোঝেন। এবং এয়ার টিকিটটা তো একদম সহজেই যাচাই করা যায় যে আপনার এয়ার টিকিটটা লিগাল কিনা, ঠিক আছে কিনা, কোন বিমানের টিকিটটা কেটেছে, কয়টার সময় কেটেছে, কোন ফ্লাইট নাম্বার কত, সমস্ত বিষয়গুলো দিয়ে আপনি যখন বিমানের যে মূল অফিস সেখানে যখন ফোন করবেন, তারাই বলে দিবে আপনাকে যে আপনার টিকিটটা ঠিক আছে কিনা। তো সেই জায়গা থেকে এই ধরনের একটা ভিডিও আমরা যা দেখালাম এখানে, আপনারা যা দেখলেন, তো এই ভিডিওর মাধ্যমে মূলত ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে পড়াশোনা করতে চান, তারা সতর্ক হবেন যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাকে বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে পাঠানোর নাম করে বা বিভিন্ন দেশে ভিসা করার নাম করে আপনার পাসপোর্টে যখন স্টিকার ভিসাটা লাগাই দিবে, অথবা আপনার টিকিটটা যখন কনফার্ম করে দিবে, আপনি সেটা যাচাই করবেন, যাচাই করে নেবেন নিজ দায়িত্বে, আপনার নিজের গরজেই। যদি এটা আপনি না নিতে পারেন, তাহলে যারা আপনার সাথে প্রতারণা করলো তাদের তো দোষ অবশ্যই আছে, তারা তো আসামি, তারা তো অপরাধী। আপনিও কিন্তু কম অপরাধী না, কারণ আপনার এই সময়ে ডিজিটাল সময়ে এসে আপনি কেন আপনার ভিসা এবং টিকিট কিভাবে যাচাই করতে হয় সেটা জানবেন না। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যদি আরো কোনো বিষয় জানতে চান, আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা আপনি কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে লিখে আমাদেরকে কমেন্টস করে জানান।